চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ আর জ্যোতির্ময়ী সরকার। আর ফেসবুক হয়েটা আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। বন্ধুরা, আজকে আমার মেনু হচ্ছে মাংস চিকেন কষা আর সঙ্গে দুধ পোলাও। দেখো চাল ভিজে রেখেছি, বা মাংস পোলাও যেটা বলে সেটা। এই দেখো চালটাকে ভিজে রেখেছি, দেখো। আর এখন আমি রাইস চালটাকে ভিজে রেখে দিয়েছি। আর এই যে মাংসটাকে দই মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, এইটা হবে। তার ভিতরে মশলাটা কষাচ্ছি, মাংসটা চিকেনটা করিনি। চিকেন কষা চিকেন আমার হয়ে গেছে এখানে, দেখো এটা এখন রান্নার জন্য। আর এটা হচ্ছে ভাতের সাথে পোলাওর সাথে এটা হবে, ঠিক আছে? তোমরা সবাই কী করছো? আকাশটা মেঘলে হয়ে আছে, দেখো মেঘ বৃষ্টি আসবে। কিছু জামা কাপড় রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে ব্লগটা এই লাইভটা করতে পারলাম না। দেখো মাংসটা দিয়ে দিলাম, চিকেন এটা কষা হবে। কষাতে থাকি, তারপরে মশলা কষা দিয়ে ওদিকে জল গরম দেবো, হালকা গরম জল দিয়ে লাস্টে দিয়ে দিই। আর তারপরে ওটা দম দিয়ে করা হবে পোলাওটা। সঙ্গে থাকো, দেখো। আর একটু লাইক কমেন্ট করতে ভুলো না। হ্যালো বন্ধুরা, একটু পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে, তাহলে আমার উৎসাহটা বাড়ে যে তোমাদের সামনে একটু ভিডিও করি। আর যখন দেখি কেউ লাইক কমেন্ট করে না, তখন আর ভালো লাগে না। প্লিজ তোমরা একটু পাশে থেকো। চিমনিটা অফ করে দিই, চিমনির শব্দে না ভিডিওগুলো শোনা যাবে না। দেখো মাংস আমার প্রায় হয়েছে, আর একটুখানি জলটা ঘন হয়ে গেলে চিকেন কষা খাবে, হয়তো আর একটু ঝোলটা ঘন হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যেন আগে যখন আমি মাংস টাংস করতে আমি ঘি দিতাম, কিন্তু এখন দিই না। কেন? রিস্ক খাওয়া তো ঠিক না, তার জন্য ঘি দিই না। এইবার একটু গরম মশলা নামিয়েই আমার চিকেন রেডি। একটু ঝোলটা ঘন হলেই গরম মশলা দেবো, দিয়ে আমার চিকেনটা রেডি। দেখেছো কী সুন্দর রঙ হয়েছে। কাঁচা লঙ্কায় দেখো, তোমরা দেখাই তোমাদেরকে, দেখো এই দেখো কাঁচা লঙ্কা, এই দেখো দেখো সব কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা কারবার এখানে নেই, সব কাঁচা লঙ্কা। ঠিক আছে, সব কাঁচা লঙ্কা এখানে সব কিছু যা দিয়েছি, সব কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা কোনো কারবারই দেখো কাঁচা লঙ্কা। এই দেখো, দেখেছো হয়ে এসছে। আর একটুখানি ঘন হয়ে গেলে আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই গরমে গরমে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা দেখছি একটু হয়ে আছে, জোর কমে দিই। এই আমার চিকেনটা হয়ে গেল। এবার গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, দিয়ে গরম গরমে আলুটা সিদ্ধ হয়ে যাবে। চিকেন করা হয়ে গেল, আর আলুটা নিয়ে একটু সমস্যা। আর হবে এখন আমার পোলাও হয়ে গেলে আজকে হবে এখনও বিড়ালে ভাত করব। যাই হোক, তোমরা সবাই পাশে থেকো। দেখো আমার চিকেন পোলাও হয়ে আছে, যে রেডি হয়ে গেছে, সমস্ত হয়েছে। আর ফুটে গেলে এটাকে নামানো হবে, ফুটে গেলে নামানো হবে। এইভাবে চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। এদিকে আমার চিকেন কষাও হয়ে গেছে। আজকে দেখাই তোমাদের, দেখো দেখেছো যে চিকেন হয়ে গেছে। আজকের মেনু আমার কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়া। আর কি বলো, কী সুন্দর হয়েছে না বলো? আমি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বলে না, সেইটা খেতে বেশি ভালোবাসি। জানো, এই পোলাওতে বাসন্তী পোলাও, এটা বিরিয়ানির কায়দা হয়ে গেল, কিন্তু বাসন্তী পোলাও যেটা সেটা বেশি ভালোবাসি। কিন্তু এটা আমার মেয়ের পছন্দ, এইটাভাবে খাবে, তার জন্য করা হলো। ঠিক আছে, এই আমি দেখো চিকেন রান্নাও হয়ে গেছে, আমার পোলাওটা হয়ে গেছে, ফুটে গেলে ব্যাস খাবার রেডি। পোলাও তৈরি হয়ে গেছে, দেখেছো, আর চিকেনও তৈরি হয়ে গেছে। এখন সব প্লেটে এসে গেছে, খেতে বসবো। ওই ভিতরে হয়ে গেছে, শশা কাটাও হয়ে গেছে। দেখেছো, পোলাও দেখো রেডি হয়ে গেছে, কী সুন্দর হয়েছে, কী সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ দারুণ। দেখেছো, ধোঁয়ায় ভরে গেছে। আর শশা কাটা হয়ে গেছে, চিকেনও রেডি। চলে আসো সবাই।